টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে কিভাবে ইউডিট কার্ড বা ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড বা প্রতিবন্ধী সার্টিফিকেট কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং এই ইউডিট সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন এবং আবেদন করার পরে কি কি করতে হবে, অর্থাৎ কি কি পদক্ষেপ নিলে তোমাদের এই সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে এবং তোমরা কিন্তু সেটাকে অনায়াসেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। আগে যেমন প্রতিবন্ধী সার্টিফিকেটগুলো ছিল হাতের লেখা, কিন্তু সেই সার্টিফিকেটগুলোকে এখন কিন্তু ডিজিটাল সার্টিফিকেট করতে হচ্ছে। তো কিভাবে তোমরা এই সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে এই সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবে সেটা আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখনও অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে কিন্তু ইউডিট সার্টিফিকেট হিসেবে বা ইউডিট সার্টিফিকেট লিখে কিন্তু সার্চ করবে এবং প্রথম যে তোমরা ওয়েবসাইটটি পাবে এখানে এসে তোমরা অ্যাপ্লাই ফর ইউডিট অপশনটিতে কিন্তু ক্লিক করবে। এরপরে নিচের দিকে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা একবার দেখে নেবে যে কি কি তোমাদের ডিটেলস দিতে হবে এবং একটু নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা কিন্তু সাবমিট যে অপশনটি আছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করবে এবং সাবমিট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সামনে কিন্তু 5টা অপশান আসবে। তার মধ্য থেকে তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু বা সেটা চুজ করে কিন্তু তোমাদেরকে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে এটাকে তোমরা বাংলা ট্রান্সলেট করে অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। যেমন আমার ক্ষেত্রে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, অর্থাৎ আমার কাছে ইউডিট পোর্টালের মাধ্যমে জারি করা প্রতিবন্ধিতা শংসাপত্র ইউডিট কার্ড নেই। আমার কাছে অন্যান্য প্ল্যাটফর্ম উপায়ের মাধ্যমে জারি করা একটি প্রতিবন্ধিতা শংসাপত্র আছে, উদাহরণস্বরূপ শারীরিকভাবে ম্যানুয়ালি জারি করা প্রতিবন্ধিতা শংসাপত্র, অর্থাৎ পুরনো যে সার্টিফিকেটগুলো হয় প্রতিবন্ধী সার্টিফিকেটগুলো সেটা আমার কাছে আছে এবং সেটা দিয়ে আমি কিন্তু একটা নতুন সার্টিফিকেট অ্যাপ্লাই করব। তো দ্বিতীয় অপশনটি চুজ করে তোমরা সাবমিট অপশনটিতে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছ ফর্মটা চলে আসবে এবং এই ফর্মটিতে কিন্তু ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে। যেমন প্রথমত এখানে অ্যাপ্লিকেন্টের নেম দিতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে এবং যার নামে সার্টিফিকেটটা আছে পুরনো সার্টিফিকেটটা তার নামটা এখানে এন্টার করতে হবে এবং আমি তোমাদেরকে ডেমো হিসেবে আমার নামটা এখানে টাইপ করে দিচ্ছি। তোমাদের ক্ষেত্রে যদি এখানে ডান সাইডে কোনো বাংলা ট্রান্সলেট হিসাবে আসে তো সেক্ষেত্রে বাংলাটা তোমরা এন্ট্রি করে দিবে এবং অ্যাপ্লিকেন্টের কিন্তু একটা মোবাইল নাম্বার অবশ্যই এখানে এন্টার করে দিতে হবে। এরপরের অপশানটা হচ্ছে ডেট অফ বার্থ এবং এখানে জেন্ডারটা চুজ করতে হবে, মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার। এরপরে নিচের দিকে কিন্তু সিলেক্ট রিলেশন কিন্তু চুজ করতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার একজন গার্জিয়ান, যেমন ফাদার আছে মাদার আছে, তো ফাদার হিসেবে যদি তোমরা চুজ করো তো সেক্ষেত্রে তার ফাদার নামটা এখানে বসিয়ে দিবে এবং গার্জিয়ানের কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দিবে। এরপরে এখানে কিন্তু 35x45 mm একটা ফটো আপলোড করতে হবে এবং এখানে কিন্তু যে অ্যাপ্লাই করছে তার একটা সিগনেচার অথবা তার যে থাম্ব ইমপ্রেশন আছে সেটা কিন্তু আপলোড করতে হবে 3 থেকে 30 কেবির মধ্যে। এবং যখনই তোমরা এটাকে আপলোড করে দিবে, আপলোড করার পরে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আরও বেশ কিছু ডিটেলস দিতে হবে। যেমন অবশ্যই তোমরা এখানে তোমাদের আধার কার্ডটা ইয়েস অপশনটিতে চুজ করবে এবং এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবে, বা যদি আধার কার্ড না থাকে নো অপশনে ক্লিক করে আধারের যে এনরোলমেন্ট নাম্বারটা আছে তো সেটা অবশ্যই বসিয়ে দিবে। এরপরে আইডেন্টি প্রুফ হিসাবে নিচের দিকে দেখতে পাচ্ছ মাল্টিপল ডকুমেন্টস আছে, তার মধ্য থেকে যে কোনো একটা চুজ করবে। তো আমি এখানে ইয়েস অপশনটিতে ক্লিক করব এবং তার আধার নাম্বারটি এখানে বসাবো এবং আইডেন্টি প্রুফ হিসেবেও আমি তার আধার কার্ডটাকে চুজ করব এবং এখানে কিন্তু তার আধার কার্ডটিকে 10 থেকে 500 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো আপলোড করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ ইন দ্য রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যাজ পার দ্য আধার কার্ড। তো তোমরা কি তোমাদের আধার কার্ডটিকে এখানে শেয়ার করতে চাও? তো ইয়েস অপশানটিতে তোমরা ক্লিক করবে। ইয়েস অপশানটিতে ক্লিক করে দেখতে পাচ্ছ পরের যে স্টেপগুলো আছে এগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। যে এখানে কিন্তু তার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, যেমন ভিলেজ আছে নাকি টাউন আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে, তার স্টেটটাকে চুজ করতে হবে, তার ডিস্ট্রিক্টটা এবং তার যে সিটি আছে সেটা চুজ করতে হবে এবং তার ভিলেজ বা ব্লক। এরপরে তার পিনকোডটা কিন্তু এন্টার করে দিতে হবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ তার যে এই ডিসেবিলিটিটা বা তার
এই যে প্রতিবন্ধিতা সেটা কী ধরনের, সেটা তার অন্ধ নাকি বা যেই সমস্ত ডিটেলসে প্রতিবন্ধিতা হয়ে থাকে, যেমন ব্রাইটনেস, যেমন অন্ধ, এবং সে যদি শুনতে কম পায় তাহলে এটা চুজ করতে হবে। তো তোমাদের ক্ষেত্রে যেগুলো হবে সেগুলো কিন্তু এখান থেকে তোমরা চুজ করবে। এবং নিচের দিকে অর্থাৎ ডান সাইডে দেখতে পাচ্ছ এটা কি তার জন্মগত নাকি অ্যাক্সিডেন্টাল। যদি অ্যাক্সিডেন্টাল চুজ করো সেটা কবে থেকে সেটা ডেটটা বসাতে হবে। তো তার যেহেতু জন্মগত, তো আমি এখানে জন্মগতটা চুজ করে দিচ্ছি। এরপরে ডিসেবিলিটি বাই বার্থ, তো তার এটা কি জন্মগত, তো আমি ইয়েস অপশনতে ক্লিক করে তার সার্টিফিকেটটা এখানে 500 KB 10 থেকে 500 KBর মধ্যে কিন্তু আপলোড করে দিতে হবে। এবং সার্টিফিকেট যে নাম্বারটি আছে, অর্থাৎ পুরনো সার্টিফিকেট যেহেতু তার আছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে। এবং তার যে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল কবে, তার ডেটটাও কিন্তু এখানে বসাতে হবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ ডান সাইডে আরেকটা অপশান, সেটা হচ্ছে ইস্যুইং অথরিটি। সেটা কোন অথরিটি ইস্যু করেছিল সেটা এখান থেকে চুজ করতে হবে। এবং তার ডিসেবিলিটি যে পার্সেন্টেজটা সেটা কিন্তু এখানে তোমরা বসিয়ে দিবে। তো তার যে পুরনো সার্টিফিকেটটা আছে সেটা দেখেই তোমরা বসিয়ে দিবে, সেটা 100% নাকি 50% নাকি 70%। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ আর একটা অপশন আছে, ইয়েস অথবা নো অপশনটিতে তোমরা চুজ করবে। অর্থাৎ তার কি এখানে কোনো চিকিৎসা চলছে অন্য স্টেটে, তো যদি হ্যাঁ হয়ে থাকে তো সেক্ষেত্রে ইয়েস অপশনটিতে ক্লিক করবে, আর যদি না হয়ে থাকে তো সেক্ষেত্রে না অপশনটিতে ক্লিক করবে। তো এখানে কিন্তু নিজের যে জেলা আছে সেটাতে কোনো চিকিৎসা চলছে না বা বাইরেও কোনো চিকিৎসা চলছে না, তো সেক্ষেত্রে না অপশনটিতে ক্লিক করে তোমরা নিচের দিকে একটা হাসপাতালের নাম চুজ করবে। অর্থাৎ যেই ডিস্ট্রিক্ট বা যেই অ্যাড্রেসটা তোমরা ফিল আপ করেছো সেই অ্যাড্রেস হিসেবে যে কয়েকটা হসপিটাল এখানে তোমাদেরকে শো করাবে, যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে সেই হসপিটালটা চুজ করবে। এবং নিচের দিকে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবে। এবং নিচের দিকে যে বক্সটা আছে এই বক্সটিতে কিন্তু তোমরা টিকমার্ক দিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা যা কিছু ডিটেলস এখানে ফিল আপ করেছো সমস্ত ডিটেলস একবার দেখাবে। অবশ্যই তোমরা সেগুলো একবার ভালোভাবে দেখে নেবে। যদি কোথাও ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সেটাকে তোমরা কিন্তু এডিট করতে পারবে। এবং যদি সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তো অবশ্যই তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে কিন্তু এখানে ফাইনাল সাবমিটের যে অপশনটা আছে, তো সেই ফাইনাল সাবমিটের অপশনটিতে একবার ক্লিক করবে। এরপরেই তোমাদের কিন্তু এখানে একটি অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে। অবশ্যই তোমরা এটা কপি করে রাখবে বা ফটো তুলে রাখবে। এবং ডাউনলোড অ্যাপ্লিকেশান অপশনটিতে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করবে। এবং ডাউনলোড রিসিভ অপশনটিতে ক্লিক করে অবশ্যই তোমরা এর যে রিসিভ কপিটা সেটাও ডাউনলোড করে রাখবে। এবং তোমরা যেই অ্যাড্রেসটা ফিল আপ করেছো এবং যেই হসপিটালটা চুজ করেছো, তো সেই হসপিটালে কিন্তু তোমাদেরকে এই ডাউনলোড অ্যাপ্লিকেশানটা বা এই যে অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করলে এবং রিসিপ্টটাকে যে ডাউনলোড করলে সেটা কিন্তু প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড এবং অ্যাপ্লিকেন্টের 3 কপি ফটো এবং অ্যাপ্লিকেন্টের যে আরও যাবতীয় ডকুমেন্টস আছে, যদি অন্যান্য ডকুমেন্টস থাকে ভোটার কার্ড বা তার যে বার্থ সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস। এবং তার যে গার্জিয়ান বা তার যে ফাদার নেম তোমরা চুজ করলে তার বাবার কিন্তু অবশ্যই এখানে আধার কার্ড বা ভোটার কার্ড অ্যাটাচ করে সেই হসপিটালে গিয়ে সাবমিট করতে হবে। এবং সাবমিট করার কিছুদিন পরেই কিন্তু তোমাদের যে সার্টিফিকেটটা অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেটটা কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাবে। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে এবং যদি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয় সেটাকে কিভাবে ডাউনলোড করবে। অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।